বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খেলাধুলো দিয়ে সুস্থ জীবন গড়ি, এই কথাটা কিন্তু সবাই বলতিছে। তো আসলে আমাদের গাবতলী উপজেলার দুর্গাহাটাতে কিন্তু বিশাল বড় একটি পাবলিক মাঠ রয়েছে। এই পাবলিক মাঠে আমরা দেখতে পাচ্ছি দিন দিন খেলোয়াড়রা একের পর এক কমে যাচ্ছে। আসলে এই খেলার মাঠে দৈনন্দিন খেলোয়াড় বৃদ্ধি হবে, বৃদ্ধি না হয়ে কমে যাচ্ছে। আসলে কমে যাওয়ার পিছনের কারণটা কি, আমি আজকে চলে এসেছি কিছু খেলোয়াড়ের কাছে। আমি তার কাছ থেকে শুনবো তার কথাগুলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আমরা দেখতেছি বা শুনতেছি যে খেলাধুলোদের সুস্থ জীবন গড়ি, মাদক জুয়া থেকে দূরে থাকি। তো আসলে এই দুর্গাটা পাবলিক মাঠ, এরকম একটা দিন আসলে পরে এখানে কিন্তু শত শত খেলোয়াড় থাকতো, এখন খেলোয়াড় কমে যাচ্ছে কেন? আসলে খেলোয়াড় কমে যাওয়ার এবং খেলার প্রতি মানুষের নিরুৎসাহিত হওয়ার অন্যতম কারণ এখানে দেখতেই পাচ্ছ, এই একটা মাঠ, এই মাঠের কত সমস্যা। এখানে এই যে কতগুলো গর্ত আছে, তারপরে এই সাইডে মানে একটু জলাবদ্ধতা হলেই, একটু পানি হলে একটু মানে এই বাড়িগুলার টিউবওয়েলের পানিগুলা এখানে এসে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যে কারণে আমাদের খেলোয়াড়রা বিভিন্ন মানে সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। এখানে একটা বল ধরতে গেলে তারা যখন বলটা আকাশের দিকে তাকিয়ে ধরতে গেলে এখানে পড়ে আচমকা পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। কারো কারো পা মুচকে গেছে, কারো কারো হচ্ছে হাতের সমস্যা। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে যখন বলটা হাওয়ায় ভাসে তখন একটা খেলোয়াড়ের কোনো সেন্স থাকে না, ও বলের পিছে ছুটতে আসে, তো ছুটতে আসতে আসতে এই গর্তের ভিতর পড়ে যায়, আন্তরি ক্ষতি হয়ে যাচ্ছে, এই তো। শুধু তাই না, ওই ক্যাচ ধরতে গেলে তারপরে গ্রাউন্ডসে যে বলগুলো আসে, মানে ব্যাটসম্যান সপাটে যেগুলো খেলে, এইগুলা বলগুলো ধরতে গিয়ে অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাই এর একটা সমাধান আমাদের এই তোমার এই তাল বেতাল পেজের মাধ্যমে আমাদের দুর্গাটা ইউনিয়নের চেয়ারম্যান এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের এই ছেলে পেলেগুলো আছে, অনেকগুলো প্লেয়ার এখানে আছে, তুমি একটু দেখাও ওদেরকে। হ্যাঁ, তো ওদের প্রতিনিধি হয়ে আমি কথা বলতেছি। তো আমরা আশা করব এই সমস্যাটা অতি তাড়াতাড়ি দ্রুত সমাধান করবে। তো আমি এখানে আরেকটা কথা শুনলাম যে যে সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে একটা বিশাল বড় গুয়াহাটির আয়োজন করেছে, তো এখানে বিশাল একটা মঞ্চ করেছে হাটের জন্য। তো এই মঞ্চগুলো শেষে যারা বাঁশখুঁটোগুলো তুলে না যায়, শুনলাম যে ওই গদ্যই নাকি থেকে যায়। আসলে এটা আজকে নতুন না, এরপরে এর আগে যে এখানে মেলা হয়েছিল পরাদহের মেলা, ওরা ওই একই কাজ করছে। মেলা শেষ তো ওরা যার মতো সে চলে যায়। গর্তগুলা আমাদেরকেই মানে পূরণ করা লাগে। আমি আশা করব যারা যারা দায়িত্বে আছে আমাদের এই মাঠের গর্তগুলা এবং অন্যান্য যে যে গবাদি পশুগুলো আসবে তার মলমূত্র ওরা যান আমাদেরকে এই যেন ওরা ঠিক করে দেয়। ও, ধন্যবাদ। তো আসলে এখানকার তারা বলতেছে আমরা আগেকার মতো খেলাধুলোতে সুস্থ জীবন করবো, খেলায় আমরা আবারও ঝাঁপিয়ে পড়বো। তো আসলে এখানে খেলার মতো পরিবেশটা নাই। আসার পরে দেখা যাচ্ছে মাঠের ভিতর বিভিন্ন সমস্যা, পলের পালা, তা বাদে হাট রিজার্ভদারেরা এখানে ব্যবসা করে তারা চলে যায়, কোথায় গর্ত থাকলো কোথায় কি থাকলো সেটা কিন্তু পূরণ করে না। আর এখানকার সব খেলোয়াড়রা তারা বলতেছে যে আমাদের দুর্গাহাটা ইউপির প্যানেল চেয়ারম্যান তিনি অত্যন্ত ভালো মানুষ, তিনি জান এই মাঠের দিকে নজর দেয়, দিয়ে আন্তরিক মাঠটা যান ক্লিয়ার করে দেয়। তারপরে আমি আবারও এখানকার বেশ কয়েকটা খেলোয়াড় দেখতে পাচ্ছি, আমি আরেকজনের কাছ থেকে একটু সাক্ষাৎ করে নেব। সালাম আলাইকুম। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো তোমরা যে এই মাঠে, আমরা দেখেছি বিগত পেছনে মাঠে কিন্তু খেলোয়াড়দের ভরপুর ছিল, তো এখন খেলোয়াড় পাচ্ছি না কেন? মাঠের সমস্যা, এই যে ভাঙ্গা চুরা চেয়ারম্যান মেম্বার কেউ কিছু ঠিক করে না, কেউ গুরুত্ব দেয় না। এত বারবার বলি একটু ঠিক করে দেন, কেউ গুরুত্ব দেয় না। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আপনার পেজের মাধ্যমে যেন আমাদের মাঠটা ঠিক হয়।